হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি চলে এসেছি আবারও একটা নতুন ভ্লগের সঙ্গে। তো আজকের ভ্লগটা পুরোটাই আমার সারাদিনের গল্প নিয়ে। তো চলো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে রান্নাবান্না করছি সকালে, সবটুকু দেখানোর সময় হবে না, কারণ সকালে না একটু তাড়াহুড়ো থাকে, যেহেতু 10টার মধ্যে সব কিছু করতে হয়। তাই জন্য এই যতটুকু পেরেছি ক্লিপ নিয়ে রেখেছি। তো এখানে আমি ইলিশ মাছটা আজকে এইভাবে বাটির মধ্যে করে নিয়ে ভাপাবো। আমি এটা ফার্স্ট টাইম করছি, তো জানি না কেমন হবে। তো রান্না করার পর একটুখানি পাতলা হয়ে গেছিলো, তারপর ওটাকে আমি আবার কড়াইতে শুকিয়েছিলাম। তো চলো এখন যাচ্ছি মেয়েকে আনতে। আর এদিকে দেখছো অঝরে বৃষ্টি পড়ছে। তো তার আগে আমার কিছু গ্রসারি জিনিসের দরকার ছিল। তো সেই জন্য এই যে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি সামনেরই একটা শপে। তো ভেতরে গিয়ে আর ভিডিও করা হয়নি, তার কারণ এক তো আমার হাতে ব্যাগ ছিল, তারপর মেয়ের ছাতা, আমার ছাতা মিলিয়ে অনেক জিনিস থাকা, আর ভেতরে গিয়ে আর ভিডিও করা হয়নি। তো যেগুলো জিনিসের আমার দরকার ছিল সেগুলো পেয়ে গেছি, বাট এখানে না ডিম ওরম খোলা পাওয়া যায় না, অ্যাকচুয়ালি ডিমই পাওয়া যায় না। তো সেই জন্য আমি আর ডিম নিতে পারিনি বলে এই যে সামনের আরেকটা দোকানে এসেছি ডিম নেব বলে। ডিম হবে গো, দাও তো 6টা। তো যেগুলো আমার জিনিসের দরকার ছিল সব নেওয়া শেষ, এবার যাব মেয়েকে আনতে। আর আজকে ওই একটুখানি 5-10 মিনিট লেট হয়ে গেছে, যেহেতু বৃষ্টি, তার উপরে যে দোকানে গিয়ে জিনিস নিতে একটু সময় লেগেছে বলে একটুখানি লেট হয়েছে। তো এই যে এখন সামনে টোটো ধরবো, তারপর গিয়ে মেয়েকে আনতে যাব। যাবা টোটো যাবা, ওই যে স্কুলে যাবো। তো দেখো বাড়ি থেকে বেরিয়ে এই যে দেখো মেয়ের স্কুলে পৌঁছেও গেছি। একটু লেট হয়েছে ঠিকই আজকে, তো বৃষ্টির মধ্যে তো একটু লেট হতেই পারে। আর আজকে টোটোটা না একেবারে ঠিক করে এনেছি যে আপ ডাউন করবো, ওরমভাবে এসেছি, কারণ মেয়েকে নিয়ে বৃষ্টির মধ্যে মোড় থেকে টোটো ধরতে গেলে মেয়ে অর্ধেকটা ভিজেই যায়। স্কুলে পড়াশোনা করেছো? কালার করেছো? কি ট্রেনগাড়ি কালার করেছো? হ্যাঁ বাবা, ছাতাটা কিন্তু নোংরা হয়ে যাবে, তারপর কিন্তু এই ছাতাটা ঘরে তুলতে দেবো না। আঙ্কেলের গাড়ি করে গেছিলি আজকে? একটা কোন আঙ্কেল? যা, জুতোটা ভেজাস না, যা যা যা, একটা গিয়ে দে যা। ভিজে শেষ। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। থাক ভিজুক, আর কি করা যাবে যদি ভিজেই যায়, আর কি বা করা যাবে যদি ভিজেই যায়। চলে এসেছি, না জানি ভুল বাড়ি চলে যাই, ঠিক বাড়ি এসেছি। কিরে, ঠিক বাড়িতে এসেছি। চল চল চল, যা না, সিটি বাজাস না। আরে যা। তো পৌঁছে গেছি বাড়ি, আর দেখো বাড়ি আসতে আসতে বৃষ্টিটা অনেকটা কমে এসেছে। তো যাই হোক, এই তো সারাদিনের গল্প, একবার বৃষ্টি আসছে, তারপর এখানে রোদ উঠে আবার বৃষ্টি আসছে। তো এই হলো এই এখনের ওয়েদার। তো মেয়ে বাড়ি এসে প্রথমে এই যে ড্রাই ফ্রুটসগুলো ভেজানো খায়, তো প্রথমে আলমন্ডস দিয়েছিলাম, সেটা খেয়ে নিয়েছে। আর এখন এই যে কটা ড্রাই ফ্রুটস খাবে, যেহেতু সকালেও খেয়ে যায় না এইসব, তো সকালেই ভিজিয়ে রাখি, বাট ও খায় না বলে এই যে স্কুল থেকে ফিরে তারপর খায়। তো তারপরে যে এখন জুস খাবে, তো একটা ওই মৌসুমি আমি এরকম করে জুস বানিয়ে দিয়েছি, কারণ বেশি দিলেও খাবে না, তাই এই যে অল্প করে জুস বানিয়ে দিয়েছি। এবার ও এটা খাবে, তারপর আমি কি ওকে স্নান করাবো।
খেয়েছিস ওগুলো? খাসনি এখনো? জুসটা খেয়ে নে। বাবা আর কে আনবে? তো সকালে দুধ দিয়ে গেছিলো, বাট আমার আর সময় হয়নি এটা গরম করার, তাই জন্য এখন করছি। আর এই দেখো, কার এরম হয় দুধ চাল দিতে গেলে আমি জানি না, এই যে এরম করে কেন দুধটা যখনই গরম হয়ে আসে তখন এরম করে কেন লাফিয়ে ওঠে আমি ঠিক বুঝতে পারি না। যদি তোমাদের জানা থাকে আমাকে প্লিজ প্লিজ জানিও। তো তারপর আমি এই যে এখানে যে কটা বাসন ছিল সেগুলো মেজে নিলাম, আর এগুলো মেজে নিয়ে এবার মেয়েকে স্নান করাবো। আমার তো স্নান সকালেই হয়ে যায়, ওই রান্নাবান্না শেষ করার পর আমি ঘরটা পরিষ্কার করে আমি স্নানে চলে যাই। স্নান সেরে পুজো সেরে আমি মেয়েকে আনতে যাই। কি করেছিস? হ্যাঁ টিফিন খেয়েছি। হ্যাঁ, শুধু টিফিন খেয়েছিস? আর কি করেছিস? পড়তে বসেছি। কি পড়েছিস? পড়াশোনা। কি পড়াশোনা? সরিয়ে ছাড়া। সরিয়ে সরিয়ে লিখেছিস? খেয়েছিল তো। তাই? রাইসাই খেয়েছিল, আমার লিসের কুন্ডু খেয়েছিল। রাইসাও খেলেছিল? কে তোর বেস্ট ফ্রেন্ড কে, রাইসা না রিশান কুন্ডু? রাইসা রিশান। ও দুজনেই? হ্যাঁ। আমি যখন লুকাচ্ছিলাম কালাপুট আসছিল। কি তুই যখন? আমি লুকাচ্ছিলাম কালাপুট আসছে। কালাভূত। কালা ভূত আবার কি জিনিস? একটা ম্যাম বলে না। ম্যাম বলেছে তো কালা ভূত? হ্যাঁ। এটা কি? একটা ভয় লাগে না? ভয় লাগে? হ্যাঁ, লাল লাল চোখ। হ্যাঁ। লাল লাল নাক। লাল লাল আবার কেন নাক হয়? হ্যাঁ। তারপর? অনেক ভয় লাগে। তাই? হ্যাঁ, দাঁত এত বড়। তাই? আর নখগুলো এত বড়। গুলো কবে কাটবি রে? তোর নখগুলো তো বড় হয়েছে, চল আজকে কেটে দি। না কি আবার? কেটেছি আমি। পায়ে কাটবে না, পায়ে কাটবে না। পায়ে কাটবো না কেন? তো পায়ের নখগুলো দেখি, পায়ের নখগুলো দেখা তো, দেখা দেখা পাগুলো দেখা, ভালো করে পাটার কর না। এই যে পায়ের নখের কি অবস্থা, পায়ের নখ ও কাটতে দেবেই না। তাড়াতাড়ি করে নখ কাটতে হবে এখন। হাই, নখ কাটতে হবে। কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কিসের জন্য? কি? নখ না কাটলে পায়ে ইনফেকশন হয়ে যাবে। হ্যাঁ, স্নান হয়ে গেছে। এই যে সাধু, স্নান করেছো সাধু? ওই বাথরুমের ড্রেসটার নাম কি বলতো? জামা। কি জামা এটা? পিঙ্কি। কি? পিঙ্কি। বাথরুম? বাথরুম। বাথরুম? বাথরুম। তো এটা কিনতে চাস? হ্যাঁ। তুই আমাকে যে বলছিলি যে এখন যে তুই একটা বাথরুমের ড্রেস কিনে দিতে তোকে, হ্যাঁ। তুই কি ওটা কিনতে চাস? তাহলে গামছাটা কি করবো? বাবাকে দিয়ে দিতে। কেন? বাবাকে কেন দিতে যাবো? তো মেয়েকে স্নান করে নিয়েছি, আর যেহেতু আমাদের আজকে ইলিশ মাছ করেছি তো মেয়ে তো ওটা খাবে না, সেই জন্য এই যে মেয়ের জন্য ডিম সেদ্ধ, বড়া ভাজা, ডাল এইসবই করেছি। তো এই যে মেয়ের জন্য বড়াটা ভেজে নিচ্ছি। আমি আর আজকে বড়া খাবো না, যেহেতু ওই সর্ষে দিয়ে ইলিশ মাছ করেছি তো একটুখানি হয়তো পেটের গড়বড় হলেও হতে পারে, কারণ অনেক দিন পর আমি সর্ষে খাচ্ছি। তো সেই জন্য আমার আর জন্য আর বড়া ভাজবো না, মেয়ের জন্য কটা ভেজে নেবো। বিছানা টিছানা কিন্তু ভেঙে পড়ে যাবে নিচে, বলে দিচ্ছি। শুধু পর পা ভেঙে যাক, তারপর হসপিটালেও নিয়ে যাবো না। তো আমার বড়া ভাজা হয়ে গেছে, এবার মেয়েকে খাওয়াতে বসেছি। আর এই যে আজকে রান্নাবান্না, মেয়ের জন্য বড়া, আর এই যে সকালে ঘুগনি করেছিলাম রুটির সাথে খাওয়ার জন্য, আর এদিকে ডাল করেছিলাম লাউ দিয়ে। তো ডালটা এতটাই ঘন হয়ে গেছে যে কি আর বলবো। তো যাই হোক, মেয়ের কাজ চলে যাবে। তো এখানে এই যে মেয়ে খেতে বসে গেছে, এবার ওর মুখ থেকেই শোনো বড়াটা কেমন হয়েছে। বড়াটা একটু কেমন, বড়াটা খেয়ে বল কেমন কেমন। আচ্ছা খাও। তো মেয়েকে খাইয়ে দিয়ে এই যে ঘুমও পাড়িয়ে দিয়েছে, এবার আমিও একটুখানি ঘুমাবো, কারণ আজকে যা খেয়েছি মনে হচ্ছে একটু ভাত ঘুম না হলে হবেই না, মানে হজমই হবে না। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। করে বল কি খাচ্ছিস? হ্যাঁ, চিংড়ি।